ওকে, আমরা এখন যদি স্টার্ট করি তো আমাদের মিডের ফাইনালস এর জন্য কিছু সামান্য একটা টপিক বাদ আছে, সেটা হচ্ছে অর্থগোনালিটি অ্যান্ড গ্রামস্মিথ। তো আমরা যদি অর্থগোনালিটি খেয়াল করি, অর্থগোনালিটি বলতে আমরা অর্থগোনাল বলতে কি বুঝি? দুইটা ভেক্টর অর্থগোনাল যদি তাদের ইনার প্রোডাক্ট হয় হচ্ছে জিরো। এখন এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের যে নিউ নিউ যে আইডিয়াটা ইন্ট্রোডিউস করতে হবে সেটা হচ্ছে অর্থগোনাল কমপ্লিমেন্ট। সো অর্থগোনাল কমপ্লিমেন্ট বেসিক্যালি কি তাহলে যদি হচ্ছে let S be a subset of my vector space V uh, with a given inner product. সো রিকল যে একটা ভেক্টর স্পেসের উপর ইনার প্রোডাক্টটা কেমন হয় এটা আমরা বলে দিই, যেমন আর এন সি এন এর জন্য হচ্ছে কি যে কম্পোনেন্ট বাই কম্পোনেন্ট মাল্টিপ্লিকেশন, দেন ম্যাট্রিক্সের জন্য একরকম ছিল, দেন ফাংশনস এর জন্য আমরা দেখেছি ফুরিয়ার করার সময়। সো এটাই। আচ্ছা, যদি আমার ভেক্টর স্পেসের একটা সাবসেট এস আছে, এস ওয়ার্ডটা হাইলাইট করা উচিত, একটা সাবসেট অফ মাই ভেক্টর স্পেস ভি, এবং ভেক্টর স্পেসের উপর একটা গিভেন ইনার প্রোডাক্ট আছে, তাহলে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এস ইজ, এই অর্থগোনাল কমপ্লিমেন্ট অফ এস কে ডিনোট করা হয় এস এর উপরে হচ্ছে, উপস, উপসি, এস এন্ড উপরে হচ্ছে একটা ইয়া দিয়ে ডিনোট করা হয় এরকম, 90 ডিগ্রি সিম্বল, সমকোণের সিম্বল দিয়ে ইয়া করা হয়। এন্ড এটা মানে হচ্ছে ইউ such that u element of my vector space and u mm, all v। আচ্ছা, এটার মানে হচ্ছে যে এস এস অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এস হচ্ছে এমন সব ভেক্টর দিয়ে গঠিত যারা হচ্ছে এস এর উপর আছে এমন সব ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট জিরো ফর্ম করতেছে। সে আমি যদি একটা পিক্টোরিয়াল এক্সাম্পল হিসাবে করি, সে আমি ফর ইলাস্ট্রেশন পারপজ আমি হচ্ছে 2D চিন্তা করি, R2। ঠিক আছে, সো R2 এর উপর হচ্ছে আমি একটা ভেক্টর চিন্তা করতে পারি, সেটা হচ্ছে ধরো 3,1। সো 3,1 আমার এস হচ্ছে 3,1, তাহলে এস কমপ্লিমেন্ট হবে হচ্ছে কিরকম? সরি, এস কমপ্লিমেন্ট না, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এস হচ্ছে যে এস। তো এই জিনিসটা হবে হচ্ছে, দেখো তো, এমন সব ভেক্টর যারা এই ভেক্টরের সাথে অর্থোগোনাল, অর যাদের এই ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো। সো এমন সব ভেক্টর কিরকম হতে পারে? এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, রাইট। কিন্তু এরকম ভেক্টর হবে না, এরকম ভেক্টর হবে না, এটা হবে না। সো বেসিকলি 3,1 এরকম ভেক্টরের সাথে অর্থোগোনাল যেই সকল ভেক্টর আছে সেই সকল ভেক্টরকে আমি হচ্ছে
রিপ্রেজেন্ট, সে সকল ভেক্টরই হচ্ছে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ দিস ভেক্টর এস। ওকে, সো এটা একটা 2D তে ইলাস্ট্রেশন পারপাজে আমরা আঁকছি। ওকে, নাও আমরা যদি একটা প্রবলেম করি যে ক্যালকুলেট দি অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডাব্লু, ক্যালকুলেট দি অর্থোগোনাল কমপ্লিমেন্ট ডাব্লু। সো তার মানে বেসিকলি বোঝা যাচ্ছে যে দিস ইজ কনসিস্ট অফ ভেক্টরস, দিস ইজ আ সেট অফ ভেক্টরস যারা হচ্ছে ডাব্লু, এমন একটা সেট আছে, সেট অফ ভেক্টরস আছে যার সাথে অর্থোগোনাল। তো ডাব্লু সেটটা কি? ডাব্লু সেটটা হচ্ছে স্প্যান অফ 1 2 - 1 অ্যান্ড 2 4 1। আমি যদি একটু পিক্টোরিয়াল পার্সপেক্টিভে আঁকি, সো আমার ফার্স্ট ভেক্টরটা হচ্ছে ডাব্লু, হচ্ছে এমন একটা সেট দ্যাট ইজ দ্য স্প্যান অফ দিস টু ভেক্টরস। তো এই দুইটা ভেক্টরের স্প্যান যদি আমি আঁকি, তাহলে 1 2 - 1 would look something around here, আর হচ্ছে যে 2 4 1 is somewhere around here. So span of these two vectors হচ্ছে, আমরা জানি ভেক্টর স্প্যান থেকে যে স্প্যান অফ দিস টু ভেক্টরস, আমরা ভেক্টর স্প্যান থেকে জানি হচ্ছে কি, যে এই দুই ভেক্টর দিয়ে যেই প্লেন তুমি চিন্তা করতে পারো সেই প্লেনটা, সেই দুই ভেক্টর দিয়ে আমি চিন্তা করতে পারি হচ্ছে এরকম একটা প্লেন। হ্যাঁ, এরকম একটা প্লেন আমি চিন্তা করতে পারি। এটা সো সো বেসিকলি স্প্যান অফ ডাব্লু মিনস এইরকম একটা প্লেনের উপর অবস্থিত সব ভেক্টর। আমি প্লেনটাকে আলাদা করে শেড করে দিই যাতে সবার জিনিসটা 3D তে আঁকতে পারলে খুব সুন্দর হতো, বাট যেহেতু আমাদের 3D রেস্ট্রিকশন আছে, সো that's why we are just drawing it on 2 dimensions and just trying to give you a pictorial vibe what's going on. So so this is my set W, and তাহলে এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট হবে হচ্ছে কি, এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট হবে এমন সব ভেক্টর যারা হচ্ছে এই ডাব্লু এর সাথে পারপেন্ডিকুলার। সো পিক্টোরিয়ালি দে মে লুক লাইক দিস, অর লাইক দিস, অর নিচের দিকে, অর নিচের দিকে এরকম। সো বেসিকলি অ্যালং দিস লাইন, এই লাইনের উপর অবস্থিত সব ভেক্টরই এই ডাব্লু ভেক্টরটার অর্থোগোনাল কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা পিক্টোরিয়ালি বুঝলাম যে কি হচ্ছে। এখন যদি প্রবলেমে দেখতে চাই, সো প্রবলেম করতে হলে আমরা কি করতে হবে, যে আমি অ্যাজিউম করব যে লেট x1 x2 and x3 ডাব্লু, অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডাব্লুর একটা এলিমেন্ট আমি অ্যাজিউম করছি এইটা। এখন আমাদের ডেফিনেশন অনুযায়ী x1 x2 x3 এর সাথে
এই দুই ভেক্টরের ইনার প্রোডাক্ট যদি নেই তাহলে আমরা জিরো পাবো, বিকজ অর্থোগোনাল কমপ্লিমেন্টের ডেফিনেশনই এটা যে ডাব্লু এর উপর অবস্থিত সব ভেক্টরের সাথে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডাব্লু এর এলিমেন্টের ইনার প্রোডাক্ট হতে হবে জিরো। সো আমি ডাব্লুর অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডাব্লুর উপর একটা এলিমেন্ট নিছি, তো ডাব্লুর উপর অবস্থিত যে কোনো ভেক্টরের সাথে ইনার প্রোডাক্ট হতে হবে জিরো। সো দ্যাটস ওয়াই হ্যাঁ আমরা জানি ইনার প্রোডাক্ট মানে হচ্ছে এই কেসে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন করে অ্যাড করা, and this is equal to 0 also, and এটা মানে হচ্ছে 2 4 1, আর 2 x 1 4 x 2, and this is equal to 0। এখন হচ্ছে আমার ইকুয়েশন আছে দুইটা, আননোন আছে তিনটা, সো আমরা এটা থেকে একটা হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফর্ম করতে পারবো। So homogeneous system of linear equation would look something like, and এখন এই হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে পারবো। অ্যান্ড অগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা যদি এলিমেন্টারি রো অপারেশন করি যে এটা আর এটা, সো r2 - r2 - 2 টাইমস r1, এই অপারেশনটা যদি আমরা করি তাহলে দিস থিং বিকামস ইস বেসিকলি 1 2 - 0 0 1, অ্যান্ড ফাইনালি এইটা দিয়ে যদি এই ইয়াকে যোগ করি, দ্যাট মিনস হচ্ছে r1 প্রাইম ইজ বেসিকলি r2 r1 প্লাস r2, এটা করি তাহলে আসে 1 2 0 0 0 1 0। এখন আমার হচ্ছে ইয়াক কয়টা নাম্বার অফ পিভট হচ্ছে, নাম্বার অফ পিভট হচ্ছে দিস অ্যান্ড দিস, সো নাম্বার অফ পিভট হচ্ছে অ্যান্ড নাম্বার অফ আননোন হচ্ছে 3। সো একটা হচ্ছে ফ্রি প্যারামিটার, অ্যান্ড সো এই রো থেকে আমি বলতে পারি হচ্ছে x3 = 0। সো আমি ফ্রি প্যারামিটার হচ্ছে x2 কে অ্যাজিউম করতেছি, অ্যান্ড ফার্স্ট রো থেকে ইকুয়েশন থেকে আমি বলতে পারি হচ্ছে x2 এর ভ্যালু বসা দিলে, দেয়ারফোর আমার হচ্ছে ডাব্লু কমপ্লিমেন্টের যে অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ ডাব্লু এর যে এলিমেন্টটা বের করছিলাম, অ্যাজিউম করছিলাম x1 x2 x3, এর ফর্ম হবে হচ্ছে x1 এর ভ্যালু হচ্ছে -2 টাইমস t, x2 এর ভ্যালু হচ্ছে t, আর হচ্ছে 0, অ্যান্ড দ্যাট লুকস সামথিং লাইক, একটা t কমন দিলে 1 0। Therefore W complement will be the span
of linear span of -2 1 0. আচ্ছা, এখন কথা হচ্ছে why did I say span? Because ফার্স্ট অফ অল আমরা দেখতেছি যে একটা টি ফ্রি প্যারামিটার আছে টি, অ্যান্ড যদি পিক্টোরিয়ালি আসো আমি বলেছিলাম যে এই লাইনের উপর অবস্থিত যে কোনো ভেক্টর। সো এই লাইন একটা লাইনের উপর অবস্থিত যে কোনো ভেক্টরকে আমি জাস্ট রিপ্রেজেন্ট করতেছি। সো দিস কুড মিন এটা হতে পারতো এতটুকু, ভেক্টরটা হতে পারতো এত বড়, অর হতে পারতো অনেক বড়, অর নেগেটিভ সাইডের দিকেও থাকতে পারতো, রাইট? ইট কুড হ্যাভ মিন এনিথিং। সো এই এনিথিংটাকে ক্যাপচার করার জন্য উই হ্যাভ দিস ফ্রি প্যারামিটার হিয়ার, অ্যান্ড এই ফ্রি প্যারামিটারটার জন্যই, অ্যান্ড তুমি যদি খেয়াল করে থাকো দিস মিনস এই মানে এ- এই ভেক্টরটাও হতে পারতো, বড়টাও হতে পারতো, ছোটটাও হতে পারতো, অ্যান্ড সামথিং লাইক দ্যাট। এই আইডিয়াটাকেই হচ্ছে আমরা বেসিক্যালি বলতে চাচ্ছি যে দিস ইজ অ্যাকচুয়ালি a linear span. So that's why we wrote the span of this thing. Okay, so that is how we do the orthogonal complement problems. আমরা যদি আরেকটা প্রবলেম দেখি, of the subspace span of 1 1 3. সো এখন বলছে যে ফাইন্ড দি অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ দিস থিং। হ্যাঁ, সো এখন এটা স্প্যান, এই স্প্যানটা হচ্ছে যে দুইটা ভেক্টরের সেটা R4 এর। সো R4 এর ভেক্টর ইউজুয়ালি আঁকা যায় না, সো দিজ আর অল R4 এর এলিমেন্ট। সো R4 এর এলিমেন্ট অ্যাকচুয়ালি আঁকা যায় না, দ্যাটস ওয়াই এটা আসলে আঁকা পসিবল না। সো বাট আমরা হচ্ছে উই নো লিনিয়ার algebra, সো উই ক্যান ওয়ার্ক উইথ এনি নাম্বার অফ ডিমেনশনস। সো আমাদেরকে বলা হয়েছে যে এই সেটটা যে ভেক্টর স্প্যান করলে যে ভেক্টর স্পেসটা ফর্ম করে তার অর্থগোনাল যেই ইয়াটা কমপ্লিমেন্ট আছে সেটাকে বের করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে অর্থগোনাল এলিমেন্টটা অ্যাজিউম করব x1 x2 x3 x4, ডাব্লিউ এর অর্থগোনাল কমপ্লিমেন্টের উপর একটা এলিমেন্ট, অ্যান্ড আমাদের ডেফিনেশন বলে দেয়ারফর ইনার প্রোডাক্ট অফ x1 x2 x3 and x4 should give me 1 1 minus 1 3. So this, and also and so now আমাদের হচ্ছে আননোন আছে চারটা, ইকুয়েশন আছে দুইটা। সো এটা দিয়ে হচ্ছে আমরা সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশন ফর্ম করতে, সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশন। সো সিস্টেম অফ হোমোজেনাস ইকুয়েশনে এখন এটা দিয়ে আমরা একটা অগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম করতে পারবো। অগমেন্টেড ম্যাট্রিক্স হবে হচ্ছে 1 1 -1 -3 2 1 -2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1 -2 1 -3 2 1
অ্যান্ড আমরা রো অপারেশন করব, সো আমাদের রো অপারেশন হবে হচ্ছে এটা দিয়ে এটাকে ক্যান্সেল করা। সো ফার্স্ট রো হচ্ছে আর টু প্রাইম ইকুয়াল টু আর টু মাইনাস টু টাইমস আর ওয়ান, অ্যান্ড যদি তাই করি তাহলে আমাদের আসবে হচ্ছে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি, জিরো। আর এটা আসবে জিরো, এটা আসবে মাইনাস ওয়ান, অ্যান্ড দেন এটা আসবে জিরো, তারপরেরটা আসবে হচ্ছে মাইনাস নাইন। একটা মাইনাস লিখে ফেলেছিলাম। আচ্ছা, সো টু, আর এটা আসবে তাহলে হচ্ছে মাইনাস ফাইভ। অ্যান্ড নাও এইটা দিয়ে যদি এইটাকে এবার ইয়া করি, অপারেশন করি, জিরো বানাই, তাহলে হচ্ছে আর ওয়ান প্রাইম ইকুয়াল টু আর টু, আর ওয়ান প্লাস আর টু, অ্যান্ড এই অপারেশন করলে উই হ্যাভ ইস ওয়ান, জিরো, মাইনাস ওয়ান, দেন উই হ্যাভ ইস মাইনাস টু, অ্যান্ড পরে আসবে হচ্ছে জিরো, মাইনাস ওয়ান, জিরো, মাইনাস ফাইভ, সো তো এখন হচ্ছে আমার পিভট হচ্ছে দুইটা, আর আননোন হচ্ছে চারটা, সো ফ্রি প্যারামিটার হচ্ছে দুইটা। সো ফ্রি প্যারামিটার যদি দুইটা হয় তা আমি হচ্ছে ফ্রি প্যারামিটার অ্যাজিউম করতে পারি কাকে কাকে, আহ, এইটাকে ফ্রি প্যারামিটার অ্যাজিউম করতে পারি এক্স ফোর কে, আর এক্স থ্রি কে ফ্রি প্যারামিটার অ্যাজিউম করতে পারি। তো আমি যদি হচ্ছে ফ্রি প্যারামিটার অ্যাজিউম করি, দেন এক্স ফোর equal to T4 for some obvious reasons. হুম। তাহলে লোয়ার হাফ অফ দ্য ইকুয়েশন থেকে আমি লিখতে পারি হচ্ছে therefore we can simply write it as and upper half ইকুয়েশন থেকে, মানে ফার্স্ট ইকুয়েশন থেকে আমি লিখতে পারি হচ্ছে therefore সো আমি এক্স ওয়ান এক্স টু, therefore আমি ডাব্লিউ এর অর্থগোনাল কমপ্লিমেন্টের যে আমি ডাব্লিউ এর অর্থগোনাল কমপ্লিমেন্টের যে এলিমেন্টটা অ্যাজিউম করছিলাম সেটা হচ্ছে, অ্যান্ড নাও আমি যদি হচ্ছে টি থ্রি আর টি ফোর কে আলাদা করতে চাই, and
দেয়ারফর আমার হচ্ছে ডাব্লু কমপ্লিমেন্ট উইল বি স্প্যান অফ এই দুইটা ভেক্টর। অ্যান্ড বেসিকলি এই ফ্রি প্যারামিটার আছে T3 T4, ঠিক যেমনটা আগের প্রবলেমের মতোই, যে পিক্টোরিয়ালি যেহেতু R4 আঁকা যাচ্ছে না, বাট R3 দিয়ে একটা আমরা আন্দাজ করতে পারি যে উম, অর্থ, যেমন দিস ওয়াজ মাই ডাব্লু প্লেন, ডাব্লুটা হচ্ছে একটা প্লেন, অ্যান্ড এইটার অর্থোগোনাল কমপ্লিমেন্ট কুড বি এই ভেক্টর, কুড বি এই ভেক্টর, কুড বি এই ভেক্টর, কুড বি এই ভেক্টর, নিচের দিকেও হতে পারে, উপরের দিকেও হতে পারে, উপর দিকেও নিচের দিকে যে কোনো একটা ভেক্টর হতে পারে। সো এই ধরনের কেসে সিনারিওটা সেম, জাস্ট এ বিট মোর টিডিয়াস আর কি। ওকে, নাও আমরা যেই আরেক নতুন একটা আইডিয়া পড়বো সেটা হচ্ছে গ্র্যাম স্মিথ। সো গ্র্যাম স্মিথ পড়ার আগে আমাদের একটা জিনিস একটু ঝালাই করে নিতে হবে, সেটা হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন, যেটা কিনা আমরা অলরেডি ক্লাসে দেখেছি একটু, তা আবার একটু দেখে নেই। সো অর্থোগোনাল প্রজেকশন মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি লম্ব উপাংশ। হ্যাঁ, সো লম্ব উপাংশ বের করার জন্য হচ্ছে আমরা যদি একটু ডেফিনেশন লিখি, লেট ভি বি আ ভেক্টর স্পেস উইথ গিভেন ইনার প্রোডাক্ট। এটা, হ্যাঁ, একটা গিভেন ইনার প্রোডাক্ট আছে, তাহলে হচ্ছে লম্ব উপাংশটা কিভাবে আমরা বের করি। সো আমরা আমাদের স্ট্যান্ডার্ড যে লম্ব উপাংশের প্রসিডিওর আছে সেটা যদি একটু চিন্তা করি, আমরা বাচ্চাকালে কেমনে লম্ব উপাংশ পড়ছিলাম, সেই হচ্ছে ভি এর ডিরেকশনে এক্স এক্স ভেক্টরটার লম্ব উপাংশ আমি দেখতে যাচ্ছি। সো লম্ব উপাংশ বেসিকলি কি, আমাকে ফার্স্টে এই ভেক্টরের ডিরেকশন, এই যে উম, অভিক্ষেপ যদি নেই, এক্স ভেক্টরকে ভি এর ডিরেকশনে অভিক্ষেপ নেই, তাহলে বেসিক্যালি এই ভি ভেক্টরের ডিরেকশনে এই অভিক্ষেপের সমান দৈর্ঘ্যের একটা যদি ভেক্টর পাবো, সেটাই হচ্ছে যে কি লম্ব উপাংশ। সো ভি ভেক্টরের দিকে আমাদের ফার্স্টে তাহলে বের করা লাগবে কি, ভি ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। সো ভি ভেক্টরের দিকে আমাদের ইউনিট ভেক্টরটা হবে কি, আমি যদি একে ডিনোট করি ভি ক্যাপ দিয়ে, দিস উইল বি ভি ভেক্টর, আর হচ্ছে ভি ভেক্টরের মান। সো কোন একটা হ্যাঁ, ভি ভেক্টরকে যদি এর মান দিয়ে আমরা, কোন একটা ভেক্টরকে যদি তার ভেক্টরটার তার মান দিয়ে যদি হচ্ছে আমরা ডিভাইড করি, তাহলে আমরা হচ্ছে কি পাই, ওই ভেক্টরের ডিরেকশনে একটা একক ভেক্টর পাই। এখন আমার জানতে হবে সেটা হচ্ছে যে কি, এই যে লম্ব অভিক্ষেপ, এই লম্ব অভিক্ষেপটার দৈর্ঘ্য কত। সো লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য বের করার জন্য আমি কি করি, ভি এর সাথে এক্স এর ডট প্রোডাক্ট করি, আর এটা মানে হচ্ছে এক্স আর ভি কস থেটা, যেহেতু এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা। অ্যান্ড আচ্ছা, সো এই যে ইয়েলো পার্পল শেডেড ইয়াটা দেখছো, সো এইটাই বেসিকলি হচ্ছে আমাদের লম্ব অভিক্ষেপ।
সো এটা হচ্ছে হচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ। নাও আমাদের হচ্ছে এই লম্ব বিক্ষেপের মানটা কত এটা আমরা বের করে ফেলেছি। সো লম্ব উপাংশ হবে তাহলে লম্ব অভিক্ষেপ টাইমস হচ্ছে যে কি ভি এর ডিরেকশনে একটা একক ভেক্টর। তাহলে লম্ব বিক্ষেপ মানে হচ্ছে দিস থিং এন্ড দিস, ভি ক্যাপ মানে হচ্ছে দিস থিং। এখন আমাদের ইন আওয়ার পিকচার, আমাদের পিকচারে ডট প্রোডাক্ট মানে হচ্ছে ইনার প্রোডাক্ট অলসো। কোন একটা ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে ইনার তার নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের স্কোয়ার রুট। সো অর্থ লম্ব বিক্ষেপ, লম্ব উপাংশ মানে হচ্ছে অর্থোগোনাল প্রজেকশন is basically, অ্যান্ড আমি যদি এবার হচ্ছে এই দুইটাকে মাল্টিপ্লাই করে দেই, ওকে, তো এইভাবে হচ্ছে আমরা অর্থোগোনাল প্রজেকশন বের করতে পারি। আর অর্থোগোনাল প্রজেকশনটা ইম্পর্টেন্ট কেন? অর্থোগোনাল প্রজেকশনটা ইম্পর্টেন্ট ফর গ্রাম স্মিথ প্রসেস। সো গ্রাম স্মিথ প্রসেস কি বলে? গিভেন এস ওয়ান, ভি টু, ভি থ্রি, ডট ডট ডট, ভি এন, a basis set of my vector space P. সো আমার যদি একটা ভেক্টর স্পেসের একটা বেসিস সেট দেয়া থাকে, হ্যাঁ, সো এই বেসিস সেট দেয়া থাকলে আমরা এই বেসিস সেট থেকে, হ্যাঁ, একটা হচ্ছে অর্থোগোনাল ওর একটা হেন্স মানে অর্থোগোনাল, অর্থোগোনাল থেকে আমরা বেসিকলি একটা অর্থ নর্মাল। সো আমাদের যদি একটা হচ্ছে বেসিস সেট গিভেন থাকে কোন একটা ভেক্টর স্পেসের, এই বেসিস সেট থেকে আমরা অর্থোগোনাল বেসিস সেট, হেন্স একটা অর্থ নর্মাল মানে আমরা জানি যে কি অর্থোগোনাল প্লাস ইউনিট লেন্থ, ইউনিট লেন্থ মানে মানে হচ্ছে
যে এই ভেক্টররা নিজেরা নিজেরা অর্থোগোনাল, প্লাস এদের হচ্ছে লেন্থ হচ্ছে ইউনিট, মানে হচ্ছে লেন্থ হচ্ছে এক, তার মানে হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হচ্ছে ওয়ান। সো আমরা যেটা বলছিলাম যে অর্থনর্মাল মানে হচ্ছে একটা ভেক্টর যেটা নিজেরা নিজেরা অর্থোগোনাল, মানে একে অপরের ইনার প্রোডাক্ট হচ্ছে জিরো, বাট নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করলে আসবে ওয়ান। ওকে। আর আমরা জানি যে একটা ভেক্টরের লেন্থ বের করা যায় হচ্ছে ভেক্টরটাকে যদি নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট করি, করে স্কোয়ার রুট নেই, তাহলে আমরা ভেক্টরের লেন্থ পাবো। তো এই হচ্ছে আমাদের মানে বেসিক আইডিয়াটা। সো দিস ইজ দি এন্টায়ার গ্রাম স্মিথ প্রসেস। আমাদের একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট আছে যেটা কিনা আমার ভেক্টর স্পেসটার বেসিস। এখন এইটা থেকে আমি যদি একটা অর্থোগোনাল বেসিস কনস্ট্রাক্ট করব, হেন্স অর্থোগোনাল বেসিস সেট থেকে আমি একটা অর্থোনর্মাল বেসিস সেট কনস্ট্রাক্ট করব। সো আমরা যদি একটা দুইটার প্রবলেম দেখি তাহলে আরো ক্লিয়ার হবে আইডিয়াটা। সো আমাদের প্রবলেমটা হবে হচ্ছে, আচ্ছা, গ্রাম স্মিথ প্রসিজারে প্রবলেম করার আগে আমরা জাস্ট প্রসেসটা লিখে রাখি। যে প্রসেসটা হচ্ছে, আমি হচ্ছে এই ভি কে, ভি ওয়ান কে আর ডাব্লিউ ওয়ান কে ইকুয়েট করে ফার্স্টে, সো আমার আরবিটারি চয়েস হিসেবে, ফার্স্ট চয়েস হিসেবে ভি ওয়ান আর ডাব্লিউ ওয়ান কে ইকুয়েট করে, দিস ইজ জাস্ট বাই চয়েস। নেক্সট হচ্ছে ডাব্লিউ টু কে বের করার জন্য আমি করব হচ্ছে ভি টু থেকে ডাব্লিউ ওয়ান এর ডিরেকশনে ভি টু এর অর্থোগোনাল প্রজেকশন নিব। ওকে। নেক্সট হচ্ছে ডাব্লু থ্রি, মানে হচ্ছে থার্ডটা, যদি লেখা নেই, সো ডাব্লু থ্রি, এই থার্ডটা বের করার জন্য আমি করব হচ্ছে ভি থ্রি থেকে, ভি থ্রি থেকে হচ্ছে আমরা বাদ দিব হচ্ছে ডাব্লু ওয়ান এর ডিরেকশনে ভি থ্রি এর অর্থোগোনাল প্রজেকশন, আর ডাব্লু টু এর ডিরেকশনে ভি থ্রি এর অর্থোগোনাল প্রজেকশন। অ্যান্ড সো অন, প্রসেসটা এভাবে কন্টিনিউ হতে থাকবে। সো আলটিমেটলি হবে ডাব্লু এন কে আমি পাবো হচ্ছে ভি এন থেকে ডাব্লু এন প্লাস ওয়ান এর ডিরেকশন, যেহেতু এখানে থ্রি তাই আগে থ্রি, ডাব্লু থ্রিতে হচ্ছে ভি থ্রি থেকে ডাব্লু টু আর ডাব্লু ওয়ান বাদ দিয়েছি, তাহলে এটা বাই ডিফল্ট বুঝাই যাচ্ছে যে ডাব্লু এন সময় হচ্ছে ভি এন থেকে ডাব্লু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু আপ টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এন মাইনাস থ্রি, দিস গোজ অন আপ টু ডাব্লু অফ টু ডাব্লু অফ ওয়ান। So this is the entire process. So pictorially what this thing does is,
আমি যদি হচ্ছে R3 চিন্তা করি, সো R3 এর উপর যদি একটা ভেক্টর থাকে এরকম, আমি R3 এর উপর যদি একটা আরবিটারি বেসিস সেট নেই, হইতে হবে দ্বারা অর্থগোনাল এমন কোনো কথা নেই। সে একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, আর একটা হচ্ছে এরকম। সো R3 এর উপর তিনটা ভেক্টর দেখে বোঝা যাচ্ছে যে এরা মিউচুয়ালি অর্থগোনাল না। এখন কথা হচ্ছে এইগুলা থেকে আমি গ্রাম স্মিথ প্রসেস, ধরো এই প্রসেসটা করে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অনেকটা এরকম। সো এটাকে আমি ধরে রাখলাম V1, এটাকে V2, এটাকে V3, লেবেলিং করলাম, এটা আমার চয়েস। অ্যান্ড দেন আমি হচ্ছে V1 আর W1 কে ইকুয়েট করছি, অ্যান্ড দেন V2 থেকে V1 এর V2 থেকে হচ্ছে, সো ফার্স্ট এটা লিখে রাখি, দিস ইজ অলসো W1। সো নাও V2 থেকে হচ্ছে W1 এর উপর অর্থোগোনাল প্রজেকশন যেটা পাবো, সো দ্যাট ইজ বেসিকলি এতটুকু। সো এই অর্থোগোনাল প্রজেকশনটুকু বাদ দিলে যেটা থাকে, সো V2 থেকে W1 এর ডিরেকশনে V2 এর অর্থোগোনাল প্রজেকশন নিলে এই ব্লু কালারের ভেক্টরটা পাওয়া যাবে। অ্যান্ড নাও এই যদি হচ্ছে V2 থেকে এই ব্লু কালারের প্রজেকশনটা যদি আমি বাদ দেই, তাহলে যে ভেক্টরটা পাবো দ্যাট লুক সামথিং লাইক দিস। অ্যান্ড ফাইনালি, সো এই ইয়াটা হচ্ছে আমার W2, অ্যান্ড ফাইনালি হচ্ছে V3 থেকে V3 ডিরেকশনে হচ্ছে V3 বরাবর হচ্ছে W1 এর ডিরেকশনে, আর W2 এর ডিরেকশনে যে অর্থোগোনাল প্রজেকশন ফেলায়, আমি যদি হচ্ছে আরেকটা ইয়ে আঁকতে চাই, দ্যাট উইল লুক সামথিং লাইক দিস। ওকে, সো আমার হচ্ছে দিস ইজ হচ্ছে W1। হুম, লেট মি ইউজ আ ডিফারেন্ট কালার। আমি যেটা যেটা পেয়েছি এটা হচ্ছে W1, অ্যান্ড দিস ইজ W2। অর আমি চাইলে হচ্ছে এই W2টাকে এইখানে না এঁকে আই ক্যান অলসো ড্র ইট ইন দিস ডিরেকশন অ্যাজ ওয়েল। সো W2 হবে হচ্ছে এইটা, অ্যান্ড ফাইনালি দিস ইজ বেসিকলি W3। এখন আমি চাইলে এটাকে এখানে না এঁকে এই বরাবর রাখতে পারি। So this is W3. I know my picture looks a bit tedious, but if you follow through my working procedure, I think this will be clear. Okay. So this is the entire thing, Gram-Schmidt process. So Gram-Schmidt process-এ এই আমাদের বেসিক্যালি এই আইডিয়াটা করা হয়। আচ্ছা, তো আমরা এখন বের করলাম হচ্ছে অর্থোগোনাল ভেক্টরস। এখন কথা হচ্ছে অর্থ নর্মাল ভেক্টরস গুলা কেমনে বের করব। এটাকে আপাতত একটা বক্স করে একটা সাইড স্টেপ করে দিই। সো অর্থ নর্মাল ভেক্টর তা আমি পাবো হচ্ছে কি করব, E1 W1 ভেক্টরকে যদি তার নিজের ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে আমি অর্থ নর্মাল ভেক্টর গুলো পাবো। ঠিক একইভাবে W2 কে যদি তার ওই ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করি তাহলে আমি পাবো। সো আই ক্যান কন্টিনিউ দিস প্রসেস আপ টু আমার যতগুলা WN পর্যন্ত। সো
So this is the pictorial view of Gram-Schmidt process. So একটা দুইটা প্রবলেম করলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। সেই use Gram-Schmidt process to transform the basis V1, V2, V3 into an orthonormal basis। আচ্ছা, এখন হচ্ছে আমার ভি ওয়ান ভি টু ভি থ্রি হচ্ছে ভি ওয়ান হচ্ছে 111 111, ভি টু হচ্ছে 011, ফাইনাল ভি থ্রি হচ্ছে 001। ওকে, নাও আমাদের গ্রাম স্মিথ প্রসেস অনুযায়ী হচ্ছে W1 কে আমরা ভি ওয়ান এর সাথে সেট করি, W2 বের করি হচ্ছে ভি টু থেকে, W1 এর ডিরেকশনে ভি টু এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট বের করি, সো যদি এটাকে, সো এটা যদি ক্যালকুলেট করি, দিস ইজ জাস্ট সিম্পলি দিস থিং। নাও এটা থেকে যদি দেখতে হয়, 0, W1 হচ্ছে 1 1 1 সো আমরা যদি ইনার প্রোডাক্ট মানে হচ্ছে এলিমেন্ট বাই এলিমেন্ট যোগ, গুণ করে যোগ, সো নিচেটা আসবে 1 + 1 + 1, আর উপরেরটা আসবে হচ্ছে 1 + 1। সো জিনিসটা আসবে হচ্ছে 2/3, আর 2/3 এর সাথে যদি ইয়া করি তাহলে আসবে হচ্ছে -2/3, আর তারপরেরটা আসবে হচ্ছে 1 - 2/3, অ্যান্ড এটা আসবে 1 - 2/3। অ্যান্ড W3 বের করতেছি হচ্ছে ভি থ্রি থেকে W2 এর ডিরেকশনে ভি থ্রি এর অর্থোগোনাল প্রজেকশন, ভি থ্রি থেকে W1 ডিরেকশনে ভি থ্রি এর অর্থোগোনাল প্রজেকশন। সো ভি থ্রি ছিল হচ্ছে 0 0 1, আর এটা করলে পাবো হচ্ছে ভি থ্রি মানে হচ্ছে 0 0 1, আর W2 হচ্ছে -2/3, 1/3 1/3, -2/3, 1/3 1/3, -2/3, 1/3 1/3, আর আরেকটা হচ্ছে
অ্যান্ড এখন আমরা যদি সব কিছু কম্পিউট করি, তাহলে আমরা পাবো হচ্ছে, তো উপরের নিচেরটা থেকে পাবো হচ্ছে 4/9 1 1, আর উপরেরটা থেকে আসবে হচ্ছে 1/3 -2/3 -1/3 -1/3, and এটার থেকে পাবো হচ্ছে +1 +1, and then 1, and then 1, 0 0 1, and that সব ক্যালকুলেট যদি করি, এটা আর এটা কাটলে 2, সো বেসিকলি সব কাটাকাটি যদি করি, ফার্স্টেরটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে 0, এরপরেরটা থাকবে হচ্ছে 1/6 -1/3, সো 1/6 -1/3 মানে হচ্ছে -1/2, আর ফাইনালটা হচ্ছে +1/2। সো দিস ইজ দ্য অ্যান্সার। এখন কথা হচ্ছে তাহলে আমরা হচ্ছে W3 পর্যন্ত ক্যালকুলেট করছি। আচ্ছা, মাই ফার্দার কোয়েশ্চেন টু ইউ গাইস উইল বি, বা আমরা W4 কেন ক্যালকুলেট করলাম না? এটার অ্যান্সার খুবই সিম্পল, উই হ্যাভ V1 V2 V3, তার জন্য করেসপন্ডিং W1 W2 আর W3 বেশি, সো W4 এর তো কোনো প্রশ্নই আসে না। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে অর্থ নর্মাল কেমনে পাবো? সো অর্থ নর্মাল পাবো হচ্ছে E1 পাবো হচ্ছে W1 কে যদি তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করো। সো ডাব্লিউ ওয়ান হচ্ছে 1 1 1, আর আমরা জানি ম্যাগনিটিউড মানে হচ্ছে নিজের সাথে নিজের ইনার প্রোডাক্টের স্কোয়ার রুট। সো 1 1 1, নিজের সাথে নিজের ইনার প্রোডাক্ট হবে হচ্ছে 1 1 1 1 1, অ্যান্ড ফাইনালি আমি যদি সব হিসাব নিকাশ করি, 1/√3 1 1 1, অ্যান্ড দেন E2 হবে হচ্ছে W2, so -2/3 1/3 1/3, আর -2/3 1/3 1/3, then 2/3 1/3 2/3, and যদি এবার সব হিসাব নিকেশ করি, তাহলে আসবে হচ্ছে √6/7,
Square root of 6/9, so root of 9 by 6, এটা কাটাকাটি করলে থাকবে 3/2। আর ফাইনালি E3, E3 আমরা বের করেছি হচ্ছে W3, ম্যাগনেটিক W3 বের করছি হচ্ছে 0, মাইনাস হাফ, হাফ, আর নাও যদি 14224 স্কোয়ার রুট। সো E1 E2 বের করে ফেলেছি। ওকে, আরেকটা প্রবলেম যদি দেখি, এটা আমরা হিন্টসে করব, আমি হিন্টসে করে দিব, তোমরা বাকি নিজেরা কমপ্লিট করবা। তো হচ্ছে আমার গ্রামশুইট প্রসেস ইউজ করে একটা অর্থোনর্মাল বেসিস কনস্ট্রাক্ট করতে হবে ইউজিং V1 V2 V3। সো আমাদের গ্রামশুইট প্রসেস হচ্ছে W1 = V1, অ্যান্ড দেন W2 হচ্ছে V2 থেকে W1 এর ডিরেকশনে V1 এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট নিব, and so 1 0 -2 minus আর W1 হচ্ছে, oh, I think made a small mistake here. This is just okay. Now, uh, 1
0 minus 2, 1 plus 1 plus 1 and সো এবার সব হিসাব নিকাশ যদি করি, নিচে আসবে 3 আর এখানে আসবে হচ্ছে -1, মাইনাসে মাইনাসে +1, তোটা আসবে 4/3, তারপরটা আসবে 1/3 -2, তাহলে ওকে, -2 + 3 তার মানে হচ্ছে 6 - 1, তার মানে হচ্ছে -5/3. Okay, so let me check the calculations again. Yeah, everything's okay. ফাইনালি হচ্ছে W3, W3 যদি বের করতে হয় দেন হচ্ছে V3 থেকে W2 এর ডিরেকশনে হচ্ছে V3 এর অর্থোগোনাল কমপ্লিমেন্ট অ্যান্ড V3 থেকে হচ্ছে W1 এর ডিরেকশনের অর্থোগোনাল কমপ্লিমেন্ট বাদ দিব। অ্যান্ড নাও V1 এর V3 হচ্ছে 0 4 1 and then 0 4 1 আর V2 হচ্ছে 4/3 1/3 -5/3 and 4/3 -1/3 -5/3 4/3 1/3 -5/3 and then 4/3 1/3 -5/3 and finally now আমি যদি ক্যালকুলেশন গুলা করি তাহলে আমি হচ্ছে W3 পাবো and W3 থেকে E1 পাবো হচ্ছে W1 divided by W1 এর ম্যাগনিটিউড, তার মানে হচ্ছে ইনার প্রোডাক্ট অফ W1 with itself and then E2 হচ্ছে W2, so W2 that means W2 and inner product of W2 with itself and E3 মানে হচ্ছে W3 uh, and that means W3 with itself. So this is the entire idea from Graham Schmidt. So সবাই এই পার্টটুকু কমপ্লিট করবা এই and that is the end of 216. আমাদের আর কোনো অ্যাডিশনাল টপিক নেই। uh, that's it. ওকে, আমি হচ্ছে স্যাটারডে সকালের দিকে হচ্ছে একটা প্রবলেম সলভিং ক্লাস দিব। সো যদি আমি জুম লিংক পোস্ট করে দিব, যদি কারো প্রবলেম থাকে তো ওখানে আসবা। ওকে। ওকে।